মুসলমান ভাইরা আমার, আবু বকর কিছু নাই, মুরব্বির মনটা আরো খুশিতে বড় হয়ে গেল। হজ কমপ্লিট করার পরে ইয়ামান শহরে যখন চলে গেল, কয়েকদিন পরে যখন মক্কা মুকাররমা থেকে একটা কাফেলা ব্যবসার উদ্দেশ্যে ইয়ামান শহরের দিকে রওনা হবে, আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, ঘরের মধ্যে খাবার নাই, আমি ক্ষুধার্ত অবস্থায় থাকি, এই জন্য এই কাফেলার সঙ্গে যদি আমি যাই তাহলে আমার ক্ষুধাটা নিবারণ হবে, আমার একটা কাজের ব্যবস্থা হবে। এই জন্য আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি সেখানে রওনা হয়ে গেছে। আবু বকর কাফেলার কাছে যে বলতেছে, কাফেলার সরদার, আপনারা আমাকে নিয়ে যান, আমি আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের কাজের মধ্যে একটু সহযোগিতা করব। মুসলমান ভাইরা আমার, আবু বকর সেখানে গেলেন। কাফেলার মানুষগুলো আবু বকরকে পেয়ে খুশি হয়ে গেল। আবু বকরকে নিয়ে ইয়ামান শহরে যখন রওনা হয়ে গেল, কিতাব প্রমাণ করে পানিপথে যখন যায়, জাহাজটা এবার পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে সমস্ত মানুষ পানির মধ্যে নিমজ্জিত হয়ে মারা গেল। কিন্তু আবু বকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তক্তার মধ্যে ভাসাইতে ভাসাইতে ইয়ামান শহরে পৌঁছায়া দিল। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله لا إله إلا الله. যাহার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সে নিরালায়। আহার নিদ্রা ভালো লাগে না,
ভালো লাগে জিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে, নিকাশ যদি চাই, দিন ফুরিয়ে যাই রে আমার, সময় ফুরিয়ে যায়। তুমি মানুষ মনে রেখো তোমার এই সোনার শরীর সোনার দেহ থাকিবে না রে হায়। মাটির দেহ মাটির মাঝে মিশিবে রে ধুলাই। তুমি মানুষ মারা গেলে তোমার ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বাপ। তবুও মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাঁদ। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে। মা দর্দ জাহা মা দর্দ জাহা গায়রে খোদা यार नदारीन, जुजियाद खुदा ही चे दिगर कार नदारीम, जुजियाद खुदा ही चे दिगर कार नदारीम। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। কেউপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী 12তম বার্ষিকী ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, সমাজের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান মালিক অত্যন্ত আদর করে দয়া করে ভালোবেসে মেহেরবানি করে আমাকে আপনাকে এই সুন্দর প্যান্ডেলের নিচে বসে দিনের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে ভক্তি ভরে সমস্বরে আবেগ ভরা কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এখানে দ্বীনের কাজ করার তৌফিক দান করেছেন। বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন। হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতামালাহুল্লাহ। ক্বালু কাইফা ইসতামালাহুল্লাহ ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইয়াফিকুহুল্লাহু লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত। হাদিসের সারাংশ হলো আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক যার ব্যাপারে কল্যাণের ফয়সালা করেন তাকে নেক কাজ করার তৌফিক দান করেন। আমাদেরকে ভালোবাসেন, তাই আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা অনেক শুনছি, কি বলেন ঠিক না? শুনতে শুনতে পর্যন্ত
বারবার বলা হয় কেন? যেন এই শোনাটা আমাদের আমলে বাস্তবায়িত হয়। আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 103 নম্বর সূরা গালবান। এই সূরার নাম হলো সূরাতুল আসর। আমরা সকলে জানি এই সূরাটা। তো এই সূরাটা মক্কি সূরা। মক্কি সূরা কাকে বলা হয়? যেটা মক্কা অবতীর্ণ হয়েছে। মাদানী সূরা কাকে বলা হয়? যেটা মদিনা অবতীর্ণ হয়েছে। এটা আমরা জানি। আবার অনেক সূরা এরকম আছে যেটা মক্কি, কিন্তু তার মধ্যে অনেক সূরা এরকম আছে, অনেক আয়াত এরকম আছে যেটা মাদানীতে মদিনায় অবতীর্ণ হয়েছে। এই জন্য এখানে একটা প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, যেই সমস্ত সূরা বা আয়াত হিজরতের আগে অবতীর্ণ হয়েছে তাকে বলা হয় মক্কি, আর যে সমস্ত সূরা বা আয়াত হিজরতের পরে অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী। তাহলে আমরা বুঝলাম এই সূরাটা মক্কি সূরা। কি সূরা ধরে বলেন? মক্কি সূরা। এই সূরার নাম সূরাতুল আসর। কি নাম বলেন? সূরাতুল আসর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে সময়ের কসম খেলেন। সময়ের কসম। আসর মানে সময়, আসর মানে মানুষের মূল্যবান হায়াত। মুফাসসিরিনে কেরাম অনেকগুলো অর্থ এখানে নিয়ে আসছেন। তো মূল্যবান এই সময়কে আল্লাহ পাক সময়ের মূল্যায়ন দিতে মানুষ যেন দেয়, এই জন্য সময়ের কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেন তো, আল্লাহ পাক যদি সময়ের কসম না খেয়ে সরাসরি কোনো কথা বলতেন, এটা আমাদের উপর মানা ফরজ ছিল কিনা? তবুও কসম খাইলেন কেন? যাতে করে দুনিয়ার মানুষ হায়াতের মূল্যায়ন করে। এই জন্য আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বললেন ওয়াল আসর, আমি সময়ের কসম খেয়ে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এই হায়াত অত্যন্ত মূল্যবান জিনিস। আল্লাহ পাক এই কথা বুঝাতে গিয়ে সময়ের কসম খেয়ে দুনিয়ার মানুষকে বলল, তোমরা হায়াতের মূল্যায়ন করো। যেমন হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ 1000 বছরের ঊর্ধ্বে হায়াত পাইছেন। আল্লাহ পাক যখন মৃত্যু হবে জিজ্ঞাসা করলেন, নূহ তুমি এত দীর্ঘ বছর হায়াত পেয়েছো, তোমার কাছে কেমন মনে হলো? তো হযরত নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমার কাছে মনে হলো আমি একটা ঘরের একটা দরজা দিয়ে প্রবেশ করলাম আর একটা দরজা দিয়ে বের হয়ে গেলাম। হায়াতটা দেখতে দেখতে এরকম শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? এই জন্য হায়াতের মূল্যায়ন আমাদের করার জন্য আল্লাহ পাক গুরুত্ব বোঝাতে গিয়ে সময়ের কসম খেলেন। দামি মূল্যবান সময়। এই মূল্যবান সময়ে কোনো ব্যক্তি মরতেও চায়। কি বলেন, কেউ মরতে চায়? যেমন থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখছে, ভারতবর্ষে এক বৃদ্ধা মহিলা অসুস্থ, ঘরের মধ্যে শুয়ে আছে, তার নাতিও আর একটা ঘরে অসুস্থ। তো বৃদ্ধা মহিলা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার তো বয়স বেশি হয়ে গেছে, আমার তো আর বেশি দিন বাঁচার কোনো কায়দা নাই, আমারে তুমি নিয়ে যাও, আমার নাতিরে রেখে যাও। দোয়া করতেছে, দোয়া করে রাতের বেলা ঘুমাইছে। ওই বাড়িতে একটা কালো গরু ছিল। তো এই বৃদ্ধা মহিলা সে গরুকে খাবার দিছে হাড়িতে করে। বলেন তো, হাড়ির পাতিল যেটা নিচের অংশ থাকে এটা কালো থাকে না পড়তে পড়তে? তো গরু ঘাস খাইতে খাইতে মাথা ঢোকায় দিয়েছে হাড়ির ভিতরে, আর বের করতে পারে না। তো যখন বের করতে না পারে তখন গরুর রঙও কালো, হাড়ির পাতিলের রঙও কালো। সে গরু দৌড় দিছে সামনের দিকে। তো বেড়া ভেঙ্গে ওই বৃদ্ধা মহিলার ঘরের মধ্যে প্রবেশ করছে। তো বৃদ্ধা মহিলা দোয়া করে ঘরের মধ্যে ঘুমাইছে। বৃদ্ধা মহিলা মনে করতেছে, আমি বললাম আল্লাহ আমাকে নিয়ে যাও, নাতিকে রেখে যাও, হয়তো আজরাইল পাঠাই দিছে। দেখতে কালো দেখা যায়, গরুর দিকে হাত জোর করে বলতেছে, ভাই আজরাইল, আমি এমনি বলেছিলাম আমাকে রেখে যাও, আমার নাতি ওই ঘরে অসুস্থ, তাকে নিয়ে যাও। তাহলে মরতে কেউ চায় না জীবনে। কথা বলেন ঠিক না? এই জন্য হায়াতের এই অল্প সময়ের মূল্যায়ন করা লাগবে। যেমন নবী মুসা আলাইহিস সালাম
একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন কোন রিওয়ায়াতের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের কথা আসছে। তো রাস্তা দিয়ে হাঁটছেন নবী, দেখতেছেন একটা বৃদ্ধা মহিলা কাঁদতেছে। কই কাঁদেন কেন? কই নবী আমার সন্তান মারা যায় অল্প বয়সে, এই জন্য কাঁদতেছি। কই কেমনে? কই প্রথম সন্তান মাত্র 300 বছর বয়সে মারা গেছে। কত বছর? তারপরে দ্বিতীয় সন্তান মারা গেছে 200 বছর। সবচেয়ে সুখের বিষয় হলো আমার এই যে সন্তানটা সবার শেষে মারা গেছে, মাত্র 200 বছর বয়সে অকালে মৃত্যুবরণ করছে। নবী নূহ আলাইহিস সালাম বললেন, কোন কোন রিওয়ায়াতে মুসা আলাইহিস সালামের কথা লেখা আছে, বললেন এই মূল্যবান সময় 150 বছরকে তুমি তুচ্ছ মনে করতেছো, অল্প সময় মনে করতেছো। আখেরি জামানায় একটা পয়গম্বর আসবে, তার উম্মতের হায়াত হবে মাত্র 63 বছর, 60 বছর এরকম। মহিলা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। মুসলমান ভাইরা রে আমার, মহিলা এবার আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি জানতে চাই এই 60 বছর যে হায়াত পাবে, 60 বছর হায়াতের মধ্যে তারা বিয়ে শাদী করবে কিনা, 60 বছর বয়সের মধ্যে তারা বিল্ডিং বালাখানা বানাইবে কিনা। আল্লাহ নবী বললেন, বৃদ্ধা মহিলা তারা এমন হবে, এমন কিছু বালাখানা বানাইবে যে বালাখানা আজ পর্যন্ত তোমরা কোনোদিন চোখেও দেখে নাও। মহিলা তখন বলতেছে, নবী এরকম অল্প হায়াত যদি আমরা পেতাম, গাছের নিচে সেজদা করতে করতে ইবাদতের মধ্যে সময় কাটিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা হায়াতটাকে নষ্ট করতেছি। এই হায়াতের মূল্য হযরত আদম আলাইহিস সালামেরও ছিল। যেমন মুসনাদ আহমদ একটা কিতাব আছে, হাদিসের কিতাব, এর ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রূহের জগতে সমস্ত মানুষকে সৃষ্টি করার পরে জান্নাতি রূহগুলোকে ডান দিকে আর জাহান্নামী রূহগুলোকে বাম দিকে রাখার পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দেখালেন, এগুলো আপনার সন্তান। তো আদম আলাইহিস সালাম দেখতেছেন একটা রূহ চকচক করতেছে, ঝলমল করতেছে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই রূহটা কার? আল্লাহ বললেন, এটা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ হায়াত কত বছর? আল্লাহ পাক জানায় দিলেন, আদম আমার এই নবীর হায়াত হবে মাত্র 63 বছর। তো আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এত সুন্দর রূহ, এত উজ্জ্বল মানুষ হবে, এত সুন্দর মানুষ হবে, আমার হায়াত থেকে তাকে অর্ধেক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালামের বয়স যখন অর্ধেক শেষ হয়ে গেছে, হায়াত থেকে অর্ধেক শেষ, আল্লাহ পাক আজরাইল পাঠিয়েছেন। পাঠিয়ে আজরাইলকে বললেন, আজরাইল তুমি আদম আলাইহিস সালামের কাছে রূহ কবজ করতে যাও। আদম আলাইহিস সালামের কাছে গেছে। আদম আলাইহিস সালাম বলতেছে, আমার হায়াত কি শেষ? কেন নবী আপনার হায়াত শেষ নাই, অর্ধেক যেহেতু আপনি আখিরে জামানার পয়গম্বরকে দিয়ে দিয়েছেন, এই জন্য আপনার এখন অর্ধেক মিডিল অর্থাৎ মাঝে আছে, এই জন্য আপনাকে নেওয়ার জন্য আসছি। আদম আলাইহিস সালাম তখন বলতেছে, আমি এমনি বলেছিলাম কথাটা, আমার হায়াত আমি কাউকে দেব না। তাহলে হায়াতের কদর নবীদেরও আছে, কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের কসম খেয়ে বললেন, দুনিয়ার মানুষ, তোমাদের কাছে যত মূল্যবান সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে মূল্যবান সময় হলো তোমাদের হায়াত। সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আমাদের হায়াত। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের গুরুত্ব দিতে গিয়ে হায়াতের কসম খেয়ে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সময়ের কসম খেয়ে, হায়াতের কসম খেয়ে বলতেছি, সমস্ত মানুষ কিন্তু ক্ষতির মধ্যে আছে। কিভাবে ক্ষতির মধ্যে আছে বলেন তো? যে সমস্ত মানুষ দুনিয়াতে বসবাস করে, দুনিয়ার মধ্যে যত মানুষ বসবাস করে, সমস্ত মানুষের হায়াত কিন্তু কমতেছে। জোরে বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী গণভবনে বাস করে, আমরা গ্রামের মানুষ গ্রামে বাস করি, কিন্তু আমাদেরও হায়াত যেমন কমতেছে, প্রধানমন্ত্রীর হায়াতও কমতেছে।
হায়াত মানুষের বাড়ে না, কমে যায়। কথা বলেন ঠিক না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মূল্যায়ন করতে গিয়ে সময়ের কসম খেয়ে বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। কোন দিক দিয়ে ক্ষতির মধ্যে আছে? সমস্ত মানুষের যেমন হায়াত কমতেছে, এই হায়াত কমার দিক দিয়ে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে যারা 4 গুণে গুণান্বিত হতে পারবে, ওই সমস্ত মানুষের হায়াত কমলেও তাদের কোনো ক্ষতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4 গুণের 1 গুণ হলো যে সমস্ত মানুষ ঈমান আনবে। জোরে বলেন কি আনবে? মুসলমান ভাইরা রে আমার, ঈমান কাকে বলা হয়? হাদিসের সারাংশ হলো 3টা জিনিসের নাম হলো ঈমান। 1 নম্বর ইকরার বিল লিসান, জবান দ্বারা ঈমানকে স্বীকার করা লাগবে, আল্লাহকে স্বীকার করা লাগবে, নবীকে স্বীকার করা লাগবে, সাক্ষ্য দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর হলো আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ঈমান শিক্ষা গ্রহণ করে এটাকে বাস্তবায়ন করা লাগবে। কিছু মানুষ বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান আমাদের ঠিক আছে। কি বলেন, বলে কিনা? নামাজ না পড়লে ঈমান ঠিক থাকতে পারে না, দুর্বল হয়ে যায়। যেমন কোন ব্যক্তি যদি বিবাহ করে, তার শ্বশুর বাড়ি যদি যাতাস করে, অধিকার তার আছে, কিন্তু এই বউ যদি তালাক দিয়ে দেয়, ওই শ্বশুর বাড়ি সে যেতে পারবে? এক যুবক বউ তালাক দিছে, তালাক দেওয়ার পরে সুন্দর করে সাজতেছে। দাদি বলতেছে, কিরা সুলাইমান তুই কোথায় যাস? ওই দাদি শ্বশুর বাড়ি যাবো। তুই না বউ তালাক দিলি, শ্বশুর বাড়ি যাবি কেমনে? ওই দাদি আমি বউ তালাক দিছি, শ্বশুর বাড়ি তো তালাক দেয়নি। আচ্ছা বলেন তো, যদি কোনো ব্যক্তি বউ তালাক দেওয়ার পরে ওই শ্বশুর বাড়ি যায়, ঝাড়ুর বালি তার কপালে পড়বে কিনা? যদি তার স্ত্রী তালাক দিয়ে দেয়, অটোমেটিক তার স্ত্রী তালাক দেওয়ার কারণে শ্বশুর বাড়িও তালাক হয়ে যায়। এখন যদি দাবি করে আমি বউ তালাক দিছি, শ্বশুর বাড়ি তো তালাক দেয়নি, এ দাবি কি যুক্তিসঙ্গত না বোকার যাবে? ঠিক যারা বলে নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে, এটা ভুল কথা। বরং নামাজ না পড়লে ঈমানের মধ্যে দুর্বলতা এসে যায়। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষগুলো যারা ঈমান আনছে। 1 নম্বর গুণ কি? জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর গুণ হলো যারা ঈমান আনছে। 2 নম্বর গুণ হলো যারা নেকির কাজ করছে। জোরে বলেন কিসের কাজ করছে? মুসলমান ভাইরা রে আমার, আমাদের সমাজ থেকে এমন হয়ে গেছে, তথ্য প্রযুক্তির উন্নতির দ্বার শিখরে পৌঁছায় যাচ্ছে, আস্তে আস্তে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আমলে চলে আমাদের নেকির কাজ আস্তে আস্তে অধঃপতনের দিকে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সব জায়গায়, যেই ঘরে নানি দাদি আর মুরব্বিরা এক সময় কিন্তু ফজরের নামাজ পড়ার পরে তারা কিন্তু বাড়ির অন্যান্য কাজ আঞ্জাম দিত, আবার যখন দিনের বেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে যেত, ওই সমস্ত নারীরা দিনের সমস্ত কাজ কমপ্লিট করার পরে রাতের বেলা যখন ঘুমাইতে যেত, তখন কিন্তু তারা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত না করে তারা ঘুমাইতো না। জোরে বলেন ঠিক কিনা? এখন কোরআনের পরিবর্তে নেক আমল বার রিমোট ঢুকছে ঘরের মধ্যে। কথা বলেন ঠিক না? রিমোট তালাশ টিপতে 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 ঘুমায় যায়, সকালবেলা আবার রিমোট তালাশ করে কোথায় রাখলাম। কথা বলেন ঠিক না?
আজকে আমাদের মা বোনেরা এমন বেলিল্লাপনা বেহায়াপনা অবস্থায় চলতেছে, এই বেলিল্লাপনা বেপর্দা থাকার কারণে সমাজে শান্তি আসতেছে না। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমাদের পুরুষের পেট থেকে কিন্তু সন্তান হয় না, কিন্তু পুরুষের পেট দেখবেন সুন্দর করে প্যান্ট দিয়ে ইন করে ঢাকা, কিন্তু আমাদের সন্তান আমাদের আওলাদ ফরজন্দ যে মহিলাদের পেট থেকে হয় সেই জায়গাটা থাকে এখন বর্তমান ফাঁকা। এই কারণে আমাদের কপালে আজকে এই বেকায়দা সন্তান কথা শুনতে চায় না। কথা বলেন ঠিক না? নারীরা বেপর্দায় চলতে চলতে আজকে নেক কাজ তো করতেছে না, বরং অন্যজন নেক কাজ করার ক্ষেত্রে এই সমস্ত মা বোনেরা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বেপর্দায় চলে আবার মেকআপ করে এমন ভাবে ঘোরাফেরা করে যুবকদেরকে তাদের দিকে আকৃষ্ট করতে চায় তারা। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা, এক স্বামী স্ত্রী বাড়ি থেকে বের হয়েছে সন্তানকে নিয়ে, তো স্বামী স্ত্রী যাচ্ছে সন্তানকে নিয়ে, স্ত্রী বলতেছে স্বামীকে তুমি একটু বাইরে চলে যাও, আমি একটু সাজগুজ করে আসতেছি। তো সাজগুজ করে যখন আসছে সন্তান বলতেছে আব্বু আমি আমার মায়ের কাছে যাবো। এই যে তোমার মা? কয় না এটা আমার মা না, আমি আমার মায়ের কাছে যাবো। কেন এটা তোমার মা? কয় না আব্বু আমার এটা মা না। তখন আব্বু বলতেছে আব্বু এটাই তোমার মা, মেকআপ বেশি করছে তো এই জন্য তুমি চিনতে পারতেছো না, মেকআপ বেশি করতেছো এই জন্য তুমি চিনতে পারতেছো না। এইরকম একটা অবস্থা হয়ে গেছে। কথা বলেন ঠিক না? নেকির কাজ মা বোনরা আস্তে আস্তে করতেছে না, বরং ঘরের মধ্যে গুনাহের সরঞ্জামাদি নিয়ে আসছে। কিন্তু আগের জামানার মা বোনরা তারা নেককার ছিল। এখন যদি কোনো নারীকে যদি কোনো দিনদার ছেলেকে বিয়ের কথা বলা হয় চলবে না, ওটা কেন চাচা চাচা লাগে। আমার এক মুসল্লি বলতেছে হুজুর আমার একটা মেয়ে আছে আই পাস করছে, তো একটু বিয়ের জন্য পাত্র দেখেন। পাত্র দেখছি দাড়িওয়ালা, তাবলিগ করে, সরকারি চাকরিও করে। পাত্রী দেখার পরে যুবক বলতেছে হুজুর মেয়ে আমার পছন্দ হয়েছে, আপনি দিন তারিখ ওকে করতে পারেন। চাচাকে বলতেছি চাচা যান আপনার জন্য খুশ সংবাদ, ওই কি মেয়ে পছন্দ হয়েছে বিয়ের তারিখ ঠিক করেন। হুজুর হবে না। কেন হবে না? হুজুর মেয়ে তো বলছে ছেলে দেখতে খুব ভালো, সরকারি চাকরিও করে, টাকাও অনেক আছে, কিন্তু সব ঠিক আছে, কিন্তু দেখতে চাচা চাচা লাগে। হুজুর বিয়ের আগে যদি চাচা বলি না জানি বিয়ের পরে কি বলে ফেলবে, এই জন্য দরকার নেই, বাদ দিয়ে দেন। কি বলেন ঠিক না? এরকম একটা অবস্থা হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য নেকির কাজ আমাদের করা লাগবে। অল্প হোক কেন, যতটুকুই হোক না কেন, নেকির সঙ্গে যদি থাকতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী ভাবে তাকে সাহায্যের ব্যবস্থা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে যার মধ্যে চারটা গুণ আছে তাদের কোনো ক্ষতি নাই। এক নম্বর গুণ হলো ঈমান, দুই নম্বর গুণ হলো আমলে সালেহ। জোরে বলেন নেকির কাজ। জোরে বলেন কিসের কাজ? মুসলমান ভাইরা আমার, তিন নম্বর গুণের কথা আল্লাহ পাক বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। ওই সমস্ত মানুষগুলো যারা সত্যের সঙ্গে হকের সঙ্গে লেগে থাকে, হকের ব্যাপারে মানুষকে তাকিদ দেয়, নিজে হক পথে চলে, আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষের কোনো ক্ষতি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে হক আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে, রাষ্ট্র থেকে নিয়ে রাজপথ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে অন্যায়, অবিচার, রাহাজানি, খুন খারাপি হওয়ার কারণে রাষ্ট্রের মধ্যে শান্তি নাই, হক নাই। কথা বলেন ঠিক না? হক উঠে যাচ্ছে, হকের সঙ্গে কেউ থাকতেছে না, হারামের দিকে মানুষের থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আসমানি সাহায্য করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাফহাতুম মিন সাবরিল উলামা একটা কিতাব আছে, এই কিতাবের লেখক হলো আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহু তাআলা। ওখানে একটা ওয়াকিয়া উল্লেখ করছে। আরব দেশে তদানীন্তন সময়ে
একজন যুবক ছিল, হকের সঙ্গে থাকতো সে যুবকটা, অন্যায় কাজ করতো না, হারাম খানা ভক্ষণ করতো না। তার নাম হলো আবু বকর। লোকেরা তাকে কাজী আবু বকর বলে ডাকে। তো হজের মৌসুম শুরু হয়ে গেছে, বিভিন্ন রাষ্ট্র থেকে হজ পালন করার জন্য মক্কা মুকাররমা একত্রিত হয়েছে। ইয়ামান শহর থেকে কিছু মানুষ একত্রিত হয়েছে। আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি যুবক মানুষ। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল সাত্তার আবু গুদ্দা রাহিমাহুল্লাহু তাআলা কিতাবের মধ্যে লেখেন, আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি যুবক মানুষ, ঘরের মধ্যে তেমন খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে পানির মধ্যে ডুব দিয়েছে, যাতে ক্ষুধার নিবারণ একটু কম হয়, একটু ক্ষুধাটা কম হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, রমজান মাসে যদি কোনো ব্যক্তির কষ্ট হয়, বিকাল বেলা সন্ধ্যা বেলা সে কিন্তু গোসল করে, পানি দিয়ে শরীরটা একটু ঠান্ডা করার চেষ্টা করে। এই জন্য আবু বকর ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে পানির মধ্যে ডুব দেয়, আবার ডেঙ্গায় ওঠে, আবার ডুব দেয়, আবার ডেঙ্গার মধ্যে ওঠে। এইভাবে করতে করতে ক্ষুধার যন্ত্রণা যখন নিবারণ হয় না, আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি এবার পাহাড়ের চূড়ায় উঠছে আত্মহত্যা করার জন্য। মুসলমান ভাইরা রে আমার, বলেন তো আত্মহত্যা করা কি জায়েজ না হারাম? আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি যখন চিন্তা করলেন আত্মহত্যা করা হারাম, আমাকে শয়তান ধোঁকা দিয়েছে, পাহাড় থেকে নেমে আসছে। আত্মহত্যা হারাম এই কারণে, হুজুর আমার জান আমি খুন করবো আপনাকে। বলেন তো, বাংলাদেশে যে টাকা আমাদের কাছে আছে, এই টাকার মালিক আপনি হতে পারেন, কিন্তু টাকাটাকে পুড়িয়ে ফেলার অধিকার আপনার আছে? যদি আপনি পুড়িয়ে ফেলেন, এটাকে ছিঁড়ে ফেলেন, আপনার বিরুদ্ধে যদি কেস করা হয়, তাহলে আপনার বিরুদ্ধে কেস হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আপনি যদি সরকারকে বলেন, সরকার আমার টাকা আমি পোড়াইছি আপনার, সরকার তখন উত্তর দিবে, বেটা এই টাকাটা দেশের সম্পদ, এই টাকার মালিক, মূল মালিক বাংলাদেশ ব্যাংক, তোমাকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, এটাকে নষ্ট করার অনুমতি তোমাকে দেওয়া হয়নি। কথা বলেন ঠিক না? ঠিক আমাদের জান এবং মালের মূল মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে ব্যবহারের অনুমতি দান করেছে। মুসলমান ভাইরা আমার, আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে আসছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে 3 দিন পর্যন্ত কিছুই খায় নাই, শুধুমাত্র খেজুর আর পানি খেয়ে জীবন যাপন করতেছে। রাস্তা দিয়ে যখন হাঁটতেছে, হেঁটে হেঁটে যখন যায়, তখন দেখতেছে রাস্তার মধ্যে একটা সুন্দর ব্যাগ বা থলে পাওয়া যায়। দেখা যায় থলে চকচক করতেছে, ভিতরে যেন কি আছে। আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি থলেটা যখন কুড়িয়ে নিলেন, নেওয়ার পরে দেখতেছে থলের মধ্যে একটা সুন্দর হীরার হার। বলেন তো হীরার অনেক দাম, জোরে বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম বলেন যে এই হারটা বর্তমান বাজারে প্রায় 20 লক্ষ টাকা দাম। কত দাম? মুসলমান ভাইরা আমার, 3 দিন পর্যন্ত না খাওয়া অবস্থায় যদি এরকম একটা হীরার হার পায়, মাথায় কাজ করে। আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি এবার হারটাকে সুন্দর করে গোপন করে বাড়িতে চলে গেছে, বাড়ির মধ্যে রেখে দিয়েছে। আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি রাস্তার মধ্যে হাঁটতেছে, দেখতেছে ইয়ামান শহর থেকে আগত একজন মুরব্বি পাহাড়ের চূড়ায় উঠে এলান করতেছে, ও মক্কাবাসী, তোমাদের মধ্যে কে আছো? আমার একটা হার হারিয়ে গেছে, ব্যাগের মধ্যে পড়া ছিল, আমি হারিয়ে ফেলেছি। যদি তোমরা পেয়ে থাকো, আমার হার যেটা আমার আছে, এটা তোমরা আমাকে ফেরত দিয়ে দাও। আর যে ব্যক্তি আমাকে হারটা ফেরত দিয়ে দিবে, আমি আল্লাহর কসম করে বলতেছি, তাকে 10 দিরহাম আমি হাদিয়া দিব। আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ক্ষুধার যন্ত্রণায় তিনি ছটফট করে এলাকার মধ্যে হাঁটাহাঁটি করতেছে। ইয়ামান শহর থেকে আগত মুরব্বির হাত ধরে তিনি বাড়িতে নিয়ে বলতেছে, চাচা জান, এই যে একটা ব্যাগ আমি রাস্তার মধ্যে পেয়েছি। কিতাবের মধ্যে লেখেন, আবু বকর বলে, চাচা জান,
আপনি দেখেন আপনার হাড় ঠিক মতো আছে কিনা। মুরব্বী এবার সবকিছু দেখার পরে বললেন, হ্যাঁ আমার সবকিছু ঠিক মতো আছে। মুরব্বী এবার খুশি হয়ে বললেন, বাবা নাম কি তোমার, কোথায় তোমার বাড়ি? আবু বকর বললেন, আমার নাম হলো আবু বকর, এলাকার মানুষ আমাকে কাজী আবু বকর বলে ডাক দেয়। মুরব্বী তখন বলতেছে, আবু বকর তুমি আমাকে হাতটা ফেরত দিয়ে দিলে, এই জন্য খুশি হয়ে আমি তোমাকে 10 দিরহাম হাদিয়া দিলাম। আবু বকর এই ক্ষুধার্ত অবস্থায় বলতেছে, লা উরিদু মিনকা জাযাআ ওয়ালা শুকুরা, আপনার কাছ থেকে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান দিবে কে? মুসলমান ভাইরা আমার আবু বকর কিছু নাই। মুরব্বির মনটা আরো খুশিতে বড় হয়ে গেল। হজ কমপ্লিট করার পরে ইয়ামান শহরে যখন চলে গেল, কয়েকদিন পরে যখন মক্কা মুকাররমা থেকে একটা কাফেলা ব্যবসার উদ্দেশ্যে ইয়ামান শহরের দিকে রওনা হবে, আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন ঘরের মধ্যে খাবার নাই, আমি ক্ষুধার্ত অবস্থায় থাকি, এই জন্য এই কাফেলার সঙ্গে যদি আমি যাই তাহলে আমার ক্ষুধাটা নিবারণ হবে, আমার একটা কাজের ব্যবস্থা হবে। এই জন্য আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি সেখানে রওনা হয়ে গেছে। আবু বকর কাফেলার কাছে যে বলতেছে, কাফেলার সরদার আপনারা আমাকে নিয়ে যান, আমি আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের কাজের মধ্যে একটু সহযোগিতা করব। মুসলমান ভাইরা আমার আবু বকর সেখানে গেলেন। কাফেলার মানুষগুলো আবু বকরকে পেয়ে খুশি হয়ে গেল। আবু বকরকে নিয়ে ইয়ামান শহরে যখন রওনা হয়ে গেল, কিতাব প্রমাণ করে পানি পথে যখন যায়, জাহাজটা এবার পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে সমস্ত মানুষ পানির মধ্যে নিমজ্জিত হয়ে মারা গেল। কিন্তু আবু বকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তক্তার মধ্যে ভাসাইতে ভাসাইতে ইয়ামান শহরে পৌঁছায়া দিল। মুসলমান ভাইরা আমার, আবু বকর যখন বেহুশ অবস্থায় ভাসতে ভাসতে ইয়ামান শহরে পৌঁছায় গেল, যখন তার হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে আসার পরে তখন সে চিন্তা করলো, লোকজন কোথায় গেল, আমি এমনি কেমনে আসলাম এখানে? আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি যখন তার হুঁশ ফিরে আসছে, তখন এই সমস্ত চিন্তা ভাবনা করে কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করে এলাকার মধ্যে একটা সুন্দর ছোট্ট মসজিদ দেখা যায়। আবু বকর ওই মসজিদের মধ্যে যে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আবু বকরের তেলাওয়াত শোনার জন্য এলাকার মানুষগুলো দলবদ্ধ হয়ে আগমন করেছে। আবু বকরের তেলাওয়াতে তারা মুগ্ধ হয়ে এলাকার মানুষগুলো বলতেছে, আবু বকর আমাদের মসজিদের ইমাম সাহেব ইন্তেকাল করেছে, আজকে গত 3 দিন হয়ে গেল, আমাদের মসজিদে কোনো ইমাম নাই, এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম আজকে থেকে তুমি আমাদের মসজিদে ইমামতি করবা। মুসলমান ভাইরা আমার, আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ইমামতির দায়িত্ব পেয়ে গেলেন। ইমামতি যখন করা শুরু করে দিলেন, এলাকার মানুষগুলো বলতেছে, ও মাতুব্বার মোল্লারা যারা আসো, আবু বকর যুবক মানুষ, তার বিয়ে হয় নাই, বলেন তো আমাদের দেশে কোন মসজিদে যদি ইমাম সাহেব আসে সর্বপ্রথম তার প্রশ্ন থাকে, হুজুর আপনি বিয়ে করেছেন কিনা? জোরে বলেন, করে কিনা? আবু বকরকে বলে, আবু বকর তুমি বিবাহিত কিনা? আবু বকর বলে, না না আমি যুবক মানুষ, গরিব মানুষ, বিয়ে করতে পারি নাই। এলাকার মুরব্বীরা বলতেছে, আমাদের ইমাম সাহেব যে ব্যক্তি ছিল গত 3 দিন আগে ইন্তেকাল করেছে, তার একটা অত্যন্ত রমণী রূপবতী সুন্দরী ধার্মিক একটা মেয়ে আছে, অত্যন্ত আল্লাহওয়ালা খোদা ভীরু, আমাদের সকলের পছন্দ একটা মেয়ে, তুমি যদি নারী রাজি থাকো তাহলে আমরা সেই মেয়ের সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করব। মুসলমান ভাইরা আমার, এলাকার মুরব্বীরা সকলে একত্রিত হয়ে মেয়ের কাছে যে বলতেছে, ও মা, আমাদের সমাজে একটা ইমাম আসছে, নাম আবু বকর, মক্কা মুকাররমা থেকে আসছে, অত্যন্ত গরিব মানুষ, কিন্তু ছেলেটা অত্যন্ত দিনদার ধার্মিক,
তুমি যদি রাজি থাকো তোমার সঙ্গে বিবাহ দিব। মেয়েটা বলতেছে ছেলে যদি ধার্মিক হয়, দিনদার হয়, তাহলে আমার কোনো আপত্তি নাই। মুসলমান ভাইরা আমার, দুই গ্রুপ থেকে মেয়ের পক্ষ থেকে কিছু অভিভাবক হয়ে, ছেলের পক্ষ থেকে কিছু অভিভাবক হয়ে বিবাহ যখন দিয়ে দিল, আবু বকর রহমতুল্লাহি আলাইহিকে যখন বাসর ঘরের মধ্যে যখন ঢুকায় দিল, বলেন তো যুবকরা যখন বিবাহ করে তখন বাসর ঘরে যে সর্বপ্রথম তার স্ত্রীকে দেখার জন্য তার মনের ভিতরে একটা আকুলতা ব্যাকুলতা থাকে, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আবু বকর রহমতুল্লাহি আলাইহি বাসর ঘরের মধ্যে প্রবেশ করে সর্বপ্রথম তার স্ত্রীর গলার মধ্যে একটা হার দেখা যায়। ওই হারের দিকে অপলক নয়নে তাকিয়ে তাকিয়ে দেখতেছে, হারের দিকে তার নজর। এই জন্য স্ত্রী বলে, আবু বকর তোমাকে তো শুনেছি, তোমার কথা শুনেছি, তুমি অত্যন্ত ধার্মিক একটা ছেলে, আল্লাহওয়ালা ছেলে, কিন্তু তোমার মধ্যে তো দেখতে মালের লোভ। কেমনে বুঝলাম আমার মধ্যে মালের লোভ? আমি নতুন স্ত্রী বাসর ঘরে আসছি, সর্বপ্রথম আমাকে দেখার কথা ছিল, কিন্তু আমাকে না দেখে আমার হারের দিকে তাকাচ্ছ, এই জন্য বুঝলাম তুমি একটা মালের প্রতি লোভী একটা ছেলে। আমাকে ধোঁকা দিয়ে তুমি কেন বিয়ে করলে? মুসলমান ভাইরা আমার, আবু বকর বলে, ও আমার স্ত্রী, এই জন্য তোমার হারের দিকে তাকিয়ে আছি, মনে হয় যেন চেনা চেনা লাগে, কোথায় যেন দেখেছি। আবু বকর তুমি কোথায় দেখেছো? কয় আমান শহর থেকে এক মুরব্বী আমার এলাকায় হজ করতে গিয়েছিল, তার থলে পেয়েছিলাম, থলের মধ্যে এই হারটা আমি দেখেছিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী আবু বকরকে জড়ায় ধরে হাউমাউ করে কেঁদে বলতেছে, আবু বকর তুমি কি সেই যুবক, মক্কার যেই যুবকের কথা আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত বলে গিয়েছিল? আর বলে গিয়েছিল, মা মক্কা মুকাররমা এমন একটা ছেলে আছে যে হকের পথে চলে, আমি তাকে 10 দিরহাম দিলাম, তাও সে গ্রহণ করে নাই, সে বলেছিল আল্লাহর কাছ থেকে আমি প্রতিদান নিব। এমন একজন ছেলে যদি আমি জীবনে কোনোদিন পাই, ও মা, তাহলে আমি তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব, আমি তাকে জামাই বানিয়ে নিব। এইভাবে তোমার কথা বলে বলে কাঁদতো। আমার বাবা মৃত্যুবরণ করেছে, কিন্তু আল্লাহ পাক আমার বাবার দোয়া কবুল করে ইয়ামান শহরে তোমাকে আমার কাছে পৌঁছায়া দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে, আমি ওই দিন বলেছিলাম চাচা যান, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান চাই, আপনার কাছ থেকে কোনো প্রতিদান নিব না, আমি হকের সঙ্গে ছিলাম, আল্লাহ পাক এমন প্রতিদান দান করেছে, হার তো আমার কাছে ফেরত পাঠিয়ে দিয়েছে, বরং হারের মালিককে আমার স্ত্রী বানায়া পাঠিয়ে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হকের পথে চলতে পারলে আল্লাহ পাক তাকে গায়েবী সাহায্য করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে রাষ্ট্র থেকে নিয়ে রাজপথ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে হক নেই, শুধু চুরি আর চুরি। একজন বলতেছে, হুজুর দেশ যে কায়দায় ডিজিটাল হচ্ছে, আমার চুরিও সেই কায়দায় ডিজিটাল হচ্ছে। এক সময় চুরি করতো মানুষ শীত কেটে, ঘরে শিন কেটে, মুরব্বীরা কি সাক্ষী দেন? কথা ঠিক না? এখন শিন কেটে এই সমস্ত চোর পাওয়া যায়, সব ডিজিটাল চোর। হুজুর এমন চুরি করতেছে, এমন বেহক পথে চলতেছে, বর্তমান জামানায় পায়খানাও নিরাপদ নয়। কুড়িগ্রাম গেছি, এক লোক কয়, হুজুর আমাদের এলাকার লোকজন এত খারাপ, পাকা পায়খানা সব খেয়ে ফেলছে। কেমনে খাইছে? গরিবদের জন্য সরকার নাকি 10টা পাকা পায়খানা দিয়েছিল, আমাদের এলাকার যারা মাতবর আছে তারা খেয়ে ফেলছে। আরেকজন বলতেছে, হুজুর কয়েকদিন বাসে আসছি আমরা, তো রাতে যে সমস্ত নাইট কোর্স গুলো যা আশা করে, সাধারণত মাঠের মাঝখানে কিন্তু থামায় না এগুলো। কি কথা বলেন ঠিক না? এই জন্য থামায় না, ডাকাতির একটা সম্ভাবনা আছে। তো এক যুবক এসে বলছে, ড্রাইভার সাহেব আমার পেটে একটু সমস্যা আছে, গাড়িটা একটু থামান। তো ড্রাইভার ভয় পাইছে, মাঠের ভিতরে এই কথা বলছে। ড্রাইভার ভাবতেছে হয়তো কোনো ডাকাতের কোনো বাহিনী আমাদেরকে ডাকাতি করার জন্য এরকম প্ল্যান প্রোগ্রাম করতেছে। তো বলছে, ভাইজান থামানো যাবে না, পিছনে যে আল্লাহ আল্লাহ করেন। আচ্ছা বলেন তো, পিছনে আল্লাহ আল্লাহ করলে তার পেটের ব্যথা কমবে? তো দেখতেছে সুপারভাইজার বলতেছে, যাদের ভূমির প্রয়োজন আছে আমার কাছ থেকে পলিথিন নেবেন।
জানালা দিয়ে কেউ মুখ বের করে বমি করবেন না। লোকটা চিন্তা করলো সুবর্ণ সুযোগ, পলিথিন পাইছি, পিছনে কিছু সিটও ফাঁকা আছে, বাস পিছনে যে সিটের মধ্যে বসে তার কাম সে পলিথিনের মধ্যে সারছে। এখন চিন্তা করলো, কয় হুজুর এই ময়লা যদি রাস্তায় ফেলি ঠাস করে পড়ে রাস্তাটা নাপাক হয়ে যাবে, কেউ স্লিপ করে রাতে পড়তে পারে, কি করব কি করব। তো দেখতেছি পকেটের মধ্যে রুমাল আছে, রুমালের মাঝখানে পলিথিনটা রাখলাম, রাখার পরে চারিপাশ থেকে বাঁধলাম, বাঁধার পরে এই রুমাল সহ করে ফেলবো। যখন জানালা খুলে যখন ফেলাইছি, পড়বে তো পড়বে, এক মোটরসাইকেলওয়ালা সামনে পড়ছে। তারপরে দেখলাম মোটরসাইকেল জায়গায় কড়া ব্রেক করে এদিক সেদিক তাকাচ্ছে, তাকিয়ে দেখলো কেউ আছে কিনা, দেখা যায় কিনা। যখন সে দেখতে পেল এদিক সেদিক কোনো কেউ নেই, তখন হুজুর দেখলাম রুমালের এই টুকলাটা সে তার ভিআইপি ব্যাগের মধ্যে পুরে নিল। ও চিন্তা করতেছে বাস থেকে পড়ছে, না জানে কি মাল্লাই পড়ছে। হুজুর পায়খানা ফেললাম, তাও নিরাপত্তা পাইলাম না, সেটাও চুরি হয়ে গেল। সোনার দেশে এত বেহক চলতেছে, কি বলেন ঠিক না? এরকম চলতেছে কিনা? অন্যায় আমাদের দেশে সয়লাব হয়ে যাচ্ছে, এই জন্য শান্তি নাই। হকের পথে আমাদের চলতে হবে, তাহলে শান্তি হবে। কি বলেন ঠিক না? হকের পথে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য হকের পথে চলতে হবে। যুবকরা তো আজকে তো প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত, মিডিয়া নিয়ে ব্যস্ত, ইবাদত হকের পথে চলতে হবে এরকম কোনো খেয়াল নাই। আবার মা বোনরা এরকম হইছে, যুবকরা যদি প্রেমের প্রস্তাব দেয় বাস অবস্থা খারাপ। কথা বলেন ঠিক? কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের আমলে কি ছিল? মেয়েরা, তাদের কাছে প্রেমের প্রস্তাব আসছে, কিন্তু তারা হকের সঙ্গে নিজেকে সংবরণ করছে। কথা বলেন ঠিক না? যেমন এক যুবক রাস্তা দিয়ে হাঁটছে, এক সাহাবী নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান হওয়ার পরে দেখতেছে একটা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, তার দেখে ভালো লাগছে, পর্দা অবস্থায় আছে কিন্তু ভালো লাগছে, যে বলতেছে আনা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। তো মহিলা বলতেছে যে তুমি আমাকে ভালোবাসো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে তুমি বিয়ে করবা? হ্যাঁ বিয়ে করবো। তাহলে শর্ত হলো আজকে থেকে নিয়ে 40 দিন পর্যন্ত তুমি হযরত ওমরের পিছনে নামাজ পড়বা জামাতের সঙ্গে। শর্ত লাগাই দিয়েছে। যুবক চিন্তা করলো 40 দিন পরে তো আমি পেয়েই যাচ্ছি, যাই আজকে থেকে নামাজ দিতে। এখন সবার আগে মসজিদে চলে, আজানের আগে সে মসজিদে। বলেন তো তার উদ্দেশ্য কি? নামাজ না মেয়েটাকে পাওয়া? মেয়েটাকে পাওয়া। কথা বলেন ঠিক না? 40 দিন পর্যন্ত তার এই শর্ত পালন করবে, প্রত্যেকদিন চলে আসে, আগে আগে চলে আসে। মুসলমান ভাইরা রে আমার, যুবক মানুষ 40 দিন পর্যন্ত আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। 40 দিন যখন পার হয়ে যায়, মহিলা সাহাবীর কাছে আর যুবক যায় নাই। মহিলা সাহাবী চিন্তিত হলেন, 40 দিন আগে একজন যুবক আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, আজকে 40 দিন পার হয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত আসে নাই। এই জন্য মহিলা সাহাবী যুবকের কাছে যে বলতেছে, যুবক রে, আজকে থেকে 40 দিন পূর্বে তুমি আমার কাছে এসেছিলে, প্রেমের প্রস্তাব নিয়ে তোমাকে আমি বলেছিলাম নামাজ 40 দিন জামাতের সঙ্গে আদায় করবা হক ভাবে। তোমার তো 40 দিন পার হয়ে গেছে, কিন্তু তুমি 40 দিন পরে আমার কাছে যাও নাই কেন? যুবক এবার চোখের পানি ফেলে কাঁদে আর বলে, 40 দিন পর্যন্ত নামাজ পড়তে পড়তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত এত পরিমাণ ঢুকায়া দিয়েছে, এই অন্তরটা আর একটু ফাঁকা নাই যে ফাঁকা জায়গার মধ্যে তোমাকে অবস্থান দিব। মুসলমান ভাইরা রে আমার, আগের জামানার নারী পুরুষ তারা হকের পথে চলতে চলতে এমন অভ্যস্ত হয়ে গেছে যে তাদের পক্ষ থেকে কোনো অন্যায় কাজ করা অসম্ভব হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায়াত কুমার দিক দিয়ে সমস্ত মানুষ কিন্তু ক্ষতির মধ্যে আছে, কিন্তু যাদের মধ্যে 4টা গুণ আছে তাদের কোনো ক্ষতি থাকবে না। 1 নম্বর গুণ হলো ঈমান।
2 নম্বর গুণ হলো আমলে সালেহ, নেকির কাজ। 3 নম্বর গুণ হলো হকের সঙ্গে থাকাই, হকের ব্যাপারে মানুষকে তাকিদ দেয়, তালকিন করে। 4 নম্বর গুণের কথা আল্লাহ পাক বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর। 4 নম্বর গুণ হলো ওই সমস্ত লোক যারা সবরের সঙ্গে থাকে। যারা বলেন কিসের সঙ্গে থাকে? মুসলমান ভাইরা আমার, সবরের 3টা অর্থ ধরে বলেন কয়টা? 1 নম্বর অর্থ হলো আস-সাবরু আন তারকিল মাসিয়া। 1 নম্বর সবর হলো গুনাহ থেকে যখন গুনাহ এসে যায়, গুনাহ থেকে সবরের সঙ্গে নিজেকে সংবরণ করা। 2 নম্বর সবর হলো আস-সাবরু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে সবর করা। ইবাদতের মধ্যে সবর আমাদের উঠে যাচ্ছে, কথা বলেন ঠিক না? তারাবির নামাজে যখন যায় কয় হুজুর আমাকে মসজিদে 4G গতিতে পড়ায়, আপনি 4G বাদ দিয়ে 5G গতিতে চালান। তারাবির নামাজ পড়তে গেলে সবর নাই, মসজিদে গেলে সবর নাই। ইমাম সাহেব যদি কিরাত বড় করে কয় হুজুর আপনি কোত্থেকে আসছেন, এত লম্বা কিরাত করেন না? ওদিকে খেলার মাঠে খেলা দেখতে 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 90 মিনিটের ক্রিকেট খেলা চোখের পলকে শেষ হয়ে যায়। আবার 2.5 ঘন্টার ক্রিকেট খেলা দেখতে দেখতে কয় এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কিন্তু ইবাদতে কোনো সবর নাই, কথা বলেন ঠিক না? এই জন্য 2 নম্বর হলো আস-সাবরু ফিত তাআহ, ইবাদতের মধ্যে সবর করা। মুসলমান ভাইরা আমার, 1 নম্বর সবরের কথা যে বললাম আস-সাবরু আন তারকিল মাসিয়া, গুনাহ বর্জন করার ক্ষেত্রে সবর করা। গুনাহ বর্জন করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সবর ইখতিয়ার করে চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিফিলের মাকাম দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে একজন জালেম লোক ছিল, নাম ছিল তার কিফিল। জোরে বলেন কি নাম ছিল? এই কিফিলের কাজ ছিল ধর্ষণ করা, মেয়েদেরকে ধর্ষণ করত, উত্ত্যক্ত করত, ইফতিজিং করত এবং এলাকার মানুষদের মধ্যে সুদের প্রচলন করত। সুদ দিত মানুষের কাছ থেকে, মেলা অনেক অনেক টাকা সুদ নিত। মুসলমান ভাইরা আমার, কিফিল সমস্ত মানুষকে সুদের দিকে আহ্বান করে সে সুদ মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিল। আর এলাকার যত মানুষ আছে, না বোন যারা আছে, তাদেরকে যাদের ভালো লাগতো তাদেরকে ধর্ষণ করত। কিন্তু কিফিলের একটা চাচাতো বোন ছিল অত্যন্ত আল্লাহওয়ালা। তাকে বারবার যখন প্রস্তাব দেয় সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। মুসলমান ভাইরা আমার, এই বোনটার একদিন টাকার প্রয়োজন হয়েছে। কিফিলের কাছে এসে বলতেছে ভাই কিফিল, আমার কিছু টাকার প্রয়োজন, আপনি টাকা খরচ দেন। কিফিল মনে করতেছে সুবর্ণ সুযোগ পেয়ে গেছি, এখন আমি তাকে কুপ্রস্তাব দিয়ে আমার দিকে আকৃষ্ট করে তার সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে যাব। কিফিল বলতেছে চাচাতো বোন, তুমি যদি আমার কাছ থেকে টাকা নাও তোমাকে আর ফেরত দেওয়া লাগবে না, তবে একটা মাত্র শর্ত হলো তুমি আমার সঙ্গে জিনায় লিপ্ত হবা। মেয়েটা বলল না না, এমন জিনার কাজ আমি করতে পারি না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কিফিল বলল এই জিনায় লিপ্ত করা ছাড়া, লিপ্ত হওয়া ছাড়া আমি তোমাকে টাকা দিতে পারবো না। হাদিস শরীফের মধ্যে আসছে কিফিল এবার বলতেছে তুমি যদি এই প্রস্তাবে রাজি না হও তাহলে তোমাকে আমি টাকা দিব না। মহিলা এবার চলে গেছে, টাকা অনেক জায়গায় খোঁজ করলো কিন্তু কোথাও টাকা পায় নাই। মুসলমান ভাইরা আমার, অবশেষে মেয়েটা কিফিলের কাছে এসে বলতেছে ভাই কিফিল, আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, মেহেরবানি করে আমাকে এত টাকাগুলো দেন। কিফিল বলল ঠিক আছে, টাকাগুলো দিয়ে দিলাম, তবে আজকে রাতে তুমি আমার কাছে আসবা, তোমার সঙ্গে কুকর্মে আমি লিপ্ত হয়ে যাব। মেয়েটা আবার টাকা নিয়ে সারাদিন কান্নাকাটির মধ্যে লিপ্ত হয়ে গেছে আর বলতেছে আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে রক্ষা করো, টাকার কারণে গুনার মধ্যে আজকে আমাকে লিপ্ত হতে হচ্ছে। আল্লাহু আকবার। রাতের বেলা যখন মেয়েটা কিফিলের কাছে আসছে, কিফিল এবার ঘরের মধ্যে মেয়েটাকে প্রবেশ করিয়ে নিজেও প্রবেশ করছে।
কিফিল এবার মেয়েটাকে বিবস্ত্র করে ফেলেছে, নিজেও বিবস্ত্র হয়ে গেছে। কিন্তু কিফিল দেখতেছে মেয়েটা চোখের পানি ফেলে ফেলে কাঁদে। কিফিল বলে, বোন, বিশেষ মুহূর্তে, আনন্দের মুহূর্তে তুমি কেন কান্নাকাটি করো? কান্নাকাটি করে আমাদের বিশেষ আনন্দকে তুমি মাটি করো না গো বোন। মেয়েটা এবার চোখের পানি ফেলে বলতেছে, কিফিল, আমি আল্লাহর ভয়ে ক্রন্দন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিফিলকে বলে, কিফিল রে, তুমি আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে নিজেকে সংবরণ করে ফিরিয়ে রাখো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তওবা করার কথা সে বলল। আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের অন্তরের মধ্যে ভয় ঢুকায়া দিল। কিফিল বলতেছে, বোন, যে আল্লাহর ভয়ে তুমি পবিত্র থাকতে চাও, জেনার মতো খারাপ কাজের মধ্যে তুমি লিপ্ত হতে চাও না, যাও যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম, আমি তোমার সঙ্গে জেনা করব না, তুমি চলে যাও। কিফিল এবার আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। কিতাবের মধ্যে আসছে কিফিলের ওই রাতের মধ্যে কিফিলের ইন্তেকাল হয়ে গেছে, কিফিল মারা গেছে। এলাকার মানুষগুলো এবার আনন্দ মিছিল করতে শুরু করে দিয়েছে। এলাকার মধ্যে সবচেয়ে বড় জালেম সেই কিফিল মারা গেছে, আমাদের এখন শান্তি সমাজের মধ্যে আসবে। আছেন এমন মানুষ যার কারণে সমাজের মানুষ অতিষ্ঠ হয়ে তার মৃত্যু কামনা করে, কথা বলেন, আছে না? আবার এমন মানুষ আছে যার মৃত্যুতে মানুষ কান্নাকাটি করে, কয় হাই, ভালো একটা মানুষ চলে গেল আজকে দুনিয়া থেকে, কথা বলেন ঠিক না? কিফিল ছিল অত্যন্ত জালেম মানুষ। এলাকার মানুষ এবার শান্তিতে ঘুমাইতে পারবে, আনন্দ মিছিল করতেছে, কোনো মানুষ তার জানাজায় যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালো, নবী মুসা, অমুক এলাকায় আমার একজন বন্ধুর ইন্তেকাল হয়েছে, তোমার উম্মতদেরকে নিয়ে সেখানে জানাজার ব্যবস্থা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, নবী মুসা আলাইহিস সালাম সেখানে আগমন করে এলাকার মানুষদেরকে বলতেছে, এখানে একজন আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর একজন প্রিয় বান্দার ইন্তেকাল হয়েছে, আমাকে আপনারা দেখায় দেন লোকটার বাড়ি কোন দিকে। এলাকার মানুষগুলো বললেন, ও আল্লাহর নবী মুসা, এখানে কোনো আল্লাহ ওয়ালার কোনো মৃত্যু হয় নাই, বরং জালেমের মৃত্যু হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, আপনি বলতেছেন আপনার বন্ধুর ইন্তেকাল হয়েছে, কিন্তু এখানে তো একজন জালেমের ইন্তেকাল হয়েছে। মানুষেরা বলতেছে, আপনি বলতেছেন আপনার বন্ধুর ইন্তেকাল হয়েছে। আল্লাহ পাক বললেন, মুসা তার ঘরের মধ্যে তুমি প্রবেশ করো। কিফিলের ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, দেখতেছেন দরজার মধ্যে লেখা আছে, কদ গফারাল্লাহু লিল কিফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, কিফিল এমন কি আমল করেছে যে সারা জীবন গুনার মধ্যে লিপ্ত থাকা সত্ত্বেও আজকে আপনার মৃত্যুর সময় বন্ধু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলতেছে, নবী মুসা শোনো, কিফিল আজকে রাতে সবরের সঙ্গে ধৈর্যের পরিচয় দিয়ে একজন আমার বান্দিকে পবিত্র অবস্থায় ছেড়ে দিয়েছে, তার সঙ্গে জেনায় লিপ্ত হয় নাই। বলেন তো, একজন যুবক মানুষ ওই রকম মুহূর্তে ফিরে আসা কঠিন না সহজ? অনেক কঠিন। আল্লাহ পাক বললেন, নবী মুসা, কিফিল ধৈর্যের পরিচয় দিয়ে গুনার কাছ থেকে সংবরণ করে নিজেকে সংবরণ করে ফিরে এসেছে আর তওবা করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তওবা করায়া পাক পবিত্র বানায়া
রাতের বেলা মৃত্যু দিয়ে তার বন্ধু বানায়া আমার কাছে নিয়ে আসছি। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম বলেন, এখনো যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে সবরের সঙ্গে নিজেকে সংবরণ করে রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিফিলের মাকাম দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? মোবাইল চাপি না আমরা, মোবাইল চাপতে 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 যদি কোন মহিলার ছবি আসে, তখন যদি মহিলার ছবি যখন আসে, তখন যদি কোনো ব্যক্তি ওই মহিলার ওই ছবিতে ক্লিক না করে নিজেকে সবরের সঙ্গে সংবরণ করে ফিরিয়ে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বান্দীদেরকে এই কিফিলের মাকাম দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর সবর হলো আসবরু ফিল ইবাদাহ, ইবাদতে সবর করা। দুই নম্বর সবর হলো আসবরু আন তারকিল মাসিয়া, গুনাহ বর্জন করার ক্ষেত্রে সবর করা। তিন নম্বর সবর হলো আসবরু আলাল মুসিবা, মুসিবত যখন আসবে তখন সবর করতে হবে। কথা বলেন ঠিক না? এই চার গুণ অর্জন করতে হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর হলো আমলে সালেহ, তিন নম্বর হকের পথে চলতে হবে, চার নম্বর হলো সবরের সঙ্গে থাকতে হবে এবং মানুষকে সবরে তালকিন করতে হবে। কথা বলেন, এই চার গুণওয়ালা মানুষের ব্যাপারে আল্লাহ পাক বলেন এদের কোনো ক্ষতি নাই। আল্লাহ পাক বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি সময়ের কসম খেয়ে বলতেছি সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, তবে যার মধ্যে এই চারটা গুণ আছে তাদের কোনো ক্ষতি নাই। তাদের হায়াত যদিও কমতেছে কিন্তু মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তারা ভিআইপি জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য চারটা গুণ অর্জন করা লাগবে। এই সূরা থেকে আমাদের শিক্ষা হলো আজকে থেকে আমাদের মূল্যবান হায়াতকে, আমাদের জীবনকে মূল্যায়ন করা লাগবে। এক নম্বর শিক্ষা হলো হায়াতের মূল্যায়ন করা লাগবে। আমাদের হায়াতটা অনেক দামি, এই জন্য দামি সম্পদকে বেহুদা যে কোনো কাজের মধ্যে ব্যয় করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এক নম্বর শিক্ষা এটা। দুই নম্বর শিক্ষা হলো ইমানের সঙ্গে চলা, ইমান নষ্ট হয় এই সমস্ত কাজ করব না। তিন নম্বর শিক্ষা হলো নেকির কাজ যত ছোট হোক না কেন, অল্প হোক না কেন, তা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে শিক্ষা হলো হকের পথে চলবে। কি বলেন ঠিক না? হক কিভাবে বুঝবো? আমরা মূর্খ মানুষ কিভাবে বুঝবো? এই জন্য হক্কানি উলামায়ে কেরাম যেদিকে আছে সেদিকে চলে যাব, তাদের সঙ্গে থাকবো, তারা যেটাকে হক বলে সেটাকে চলবো, সেটাকে মানবো। কিন্তু মিস্টার স্যার যেদিকে হক বলবে সেদিকে গেলে কিন্তু বিপদগামী হওয়ার সম্ভাবনাই বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামের সাথী হয়ে চলবো। নিজে নিজে যদি পণ্ডিতি করি তাহলে কিন্তু মুসিবতের মধ্যে পড়ে যাব। কথা বলেন ঠিক না? এরপর আরেকটা শিক্ষা হলো প্রতিটা মুহূর্তে কোনো বিপদ আসুক না কেন, সব সময় সবরের সঙ্গে চলতে হবে। কথা বলেন ঠিক না? এই আশায় আল্লাহ পাক মৃত্যুর পরে আমাকে জান্নাত দান করবেন। এই সব শিক্ষার মূল শিক্ষা যেটা মুফাসসিরিনে কেরাম বলেন সেটা হলো সবর ইখতিয়ার করা। ইবাদতের মধ্যে সবর, গুনাহ বর্জন করার ক্ষেত্রে সবর, মুসিবত আসলে সবর। এই সব ক্ষেত্রে যদি সবর ইখতিয়ার করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফল মুমিন বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.